যে মানুষটা কখনো কাউকে ঠকাইতে চায় না সেই মানুষটাই প্রত্যেকটা জায়গা থেকে ঠইকা আসে। কেন রে ভাই? আসলে কথা আছে না, ভালা মানুষের ভাত নাই। কথাটা কিন্তু ভাই তিতা হইলো অনেক মিডা। আপনারা মানেন বা না মানেন, এটা একদম সত্যিকার অর্থের একটা কথা যে ভালা মানুষের ভাত নাই। সহজ সরল মানুষটা একটা সময় গিয়া খুব বেশি চালাক কেন হয়? কারণ দেখতাছে সহজ মানুষের ভাত অন্তত এই দুনিয়াতে নাই। কারণ এই দুনিয়ার মানুষগুলাই বড়ই অদ্ভুত। নিজের ইয়ানফসি ছাড়া অন্যজন ইয়ানফসি কখনই করতে চাইবে না। এটাই ট্রু। থাকে না অনেক সময় অনেক মানুষ অনেক ধরনের সিচুয়েশন নিজ থেকে ক্রিয়েট করে, বাট কয়জনই বা এই ধরনের কষ্ট সহ্য করতে পারে বলেন আমারে? পারে কেউ? আমি, আপনি, আমরা যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করি, মন খারাপ করি, লাভ আছে কোনো বলেন তো? প্রত্যেকটা জায়গা থেকে আপনি ঠইকা আসবেন, প্রত্যেকটা জায়গা। বাট আপনার মনের মধ্যে কোনো খারাপ লাগা বা কোনো ঠকানোর বিষয় কখনোই কাজ করে নাই, তারপরও আপনি ঠইকা আসছেন সব দিক থেকেই। মানে থাকে ঠকতে ঠকতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে ভাই, আমার পুরো জীবনটাই লস। অ্যান্ড দ্যাটস ওয়াই কথাগুলো বলা যে কখনো কারো ভালো ছাড়া খারাপ কখনোই চাই নাই, তারপরও মানুষ আমার খারাপ চায়। আমি কখনো কোনো মানুষকে ঠকানোর চেষ্টা করি নাই, বাট আমি প্রত্যেকটা জায়গা থেকে ঠইকা আসছি। অ্যান্ড যার কারণে এই কথাগুলো অলওয়েজ বলার চেষ্টা করি বা বলি, যেটাই ট্রু, যেটা আসলে হয়। অ্যান্ড এটাই হইতেছে আমাদের আশেপাশে সব জায়গায়। বেশিরভাগ সময় এই ধরনের সিচুয়েশনগুলো আমরা ফেস করি। ঠকতে ঠকতে এখন জিন্দগি পুরো তামা হয়ে গেছে, কিছু করতেও পারি না, সইতেও পারি না, মানে কিছু করারও থাকে না। তো আর কি, যদি আপনিও ঠইকা থাকেন কারো থাইকা, তার জন্য অনেক বেশি দোয়া রাখেন। অ্যান্ড পারলে যদি ব্লক লিস্টে না থাকেন তাহলে মেনশন করে দেন, বা আপনি যদি ব্লক না মেরে থাকেন তাও মেনশন করে দেন। মেনশন করতে হইব, নাম লিখতে হইব এবং বলতে হইব যে আপনি তার দ্বারা অনেক বেশি ঠকছেন। আর ঠকাঠকির বিষয়টা এখন বেশি হইতাছে আশেপাশে, সব জায়গায় শুধু ঠকাঠকি, আর কিচ্ছু না। এই আর কি, এটাই জীবন, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। আল্লাহ হাফেজ।